কালকে ঈদের নামাজ মা অন্য অন্য ছেলেরা নতুন পোশাক পরে যাবে ঈদগাহ ময়দানে। আমরা নবীর নওয়াসা নবীর নাতি হয়ে আমরা কি নতুন পোশাক পাবো না? হায়রে নবী নন্দিনী ফাতেমা दोनों बेटार हाथ धरे बोलছেন बेटा रे बेटा তোমরা চিন্তা করো না রে बेटा তোমরা চিন্তা করো না আমি কথা দিলাম बेटा কালকে ঈদের নামাজের আগে আগে তোমাদের নতুন পোশাক তৈরি হবে बेटा। दोनों छेले बोलছেন মা এটা কেমন কথা বলছেন মা এমন কোন টেলার আছে এত ইমার্জেন্সি পোশাক দিবে? মা বলছেন বেটা রে তোমরা চিন্তা করো না বেটা আমি তোমার মা কথা দিলাম বেটা তোমাদের নতুন পোশাক তৈরি হবে বেটা। दोनों ছেলে মার কথা বিশ্বাস করে বাবা গো মার কথা বিশ্বাস করে दोनों ছেলে চলে গেছেন বাইরে। হায়রে নবী নন্দিনী ফাতেমা রাত্রি বেলাতে মা যাই নামাজ বিছায়া যেন সাজদাতে পড়ে গেল আল্লাহর দরবারে কাঁদছে। ও রব্বুল আলামিন আল্লাহ গো আমার দোনো বেটার কাছে আমি ওয়াদা করেছি আল্লাহ কালকে ঈদের নামাজের আগে আগে আমার দোনো বেটাকে আমি পোশাক দিতে হবে আল্লাহ। আল্লাহ যদি আমি পোশাক না দিতে পারি আমার দোনো বেটা আমাকে বিশ্বাস করবে না। আল্লাহ তুমি একটু পোশাকের ব্যবস্থা করে দাও। ফাতেমার দোয়া আল্লাহর দরবারে কেন কবুল হবে না? ওই ফাতেমা আমার মা বোনদের মতো ছিল না রে মা। বাবা গো ফাতেমা কেমন নামাজ আদায় করেছিলেন বাবা। সন্ধ্যার সময়তে সাজদাতে যেতেন সারা রাত পার হয়ে যেত একটা সাজদা খতম হইতো না। ওই ফাতেমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। আল্লাহ বলে জিবরাইল দেরি করো না তাড়াতাড়ি করে যাও জান্নাতে চলে যাও। আমার হাবিবের বেটি ফাতেমা কে চিৎকার করছে রে? কাউকে চিৎকার করতে দিয়ে না ভাই। আমার হাবিবের বেটি ফাতেমা আজকে যাই নামাজে পড়ে ডুগরে ডুগরে কাঁদছে। তুমি যাও জান্নাত থেকে দুটা সাদা রঙের পোশাক নিয়ে যাও আর আমার হাবিবের বেটি ফাতেমাকে দিয়ে দাও। আমি ফাতেমার কান্না দেখতে পারি না। মা গো কোন ফাতেমা মা? যেই ফাতেমার হাতে হবে জান্নাতি চাবি মা। ওই ফাতেমা যদি রাজি হয়ে যায় মা তবে জান্নাত গ্যারেন্টি রে মা। হায়রে নবী নন্দিনী ফাতেমা বাবা গো আল্লাহর দরবারে দোয়া করছে আল্লাহ দোয়া কবুল করে নিয়েছেন। আমার আল্লাহ বলছেন জিবরাইল দুটা সাদা রঙের পোশাক নিয়ে যাও আর ফাতেমাকে দিয়ে দাও। জিবরিল আমিন ফেরেশতা জান্নাতে গেল আর দুটা সাদা রঙের পোশাক নিয়ে ফাতেমার গেটে আওয়াজ দিচ্ছেন বাবা। যেমন আওয়াজ দিচ্ছেন মা ফাতেমা ডান দিকে সালাম ফিরায়া বাম দিকে সালাম ফিরায়া যেমন দরজা খুলতে যাবে জিজ্ঞেস করছেন কে আছো গো? ফাতেমা আগে দরজা খুলে না আগে জিজ্ঞেস করি কে দাঁড়িয়ে আছে কে আমাকে ডাক দিচ্ছে কে আছো গো কে আমাকে ডাক দাও। জিবরাইল ভাবছেন আমি কেমন কথা বলবো আমি আমার পরিচয় ফাতেমাকে দিব না। জিবরাইল বলছেন ফাতেমা তুমি দরজা খুলো আমি অন্য কেউ নয় আমি হলাম ইমাম হাসান হোসাইনের দরজি।
আমি হলাম দোনো নামাসার দর্জি। ফাতেমা ভাবছেন আল্লাহ আমি কোনো কাপড় দিনি, জামা দিনি, তবে দর্জি কেন আমার বাড়িতে আসলো? ফাতেমা দরজা খুলেছে গো, দেখছেন একটা লম্বা লোক দাঁড়িয়ে আছে, হাতে পুটলি নিয়ে। বলছেন ফাতেমা এই যে পুটলি খানা নিয়ে নাও। ফাতেমা পুটলি খানা নিয়ে বাবা কোনো কথা জিজ্ঞেস করলেন না। জিবরাইল চলে গেছেন। ফাতেমা দরজাটা লাগিয়ে জায়নামাজে পুটলিটা রেখে দিয়া ভাবছে একটু খুলে দেখি। যেমনই খুলে দেখছে গো বাবা অন্য কিছু ছিল না, দুটা জান্নাতি সাদা রঙের পোশাক ছিল। ফাতেমা দেরি করলেন না, আল্লাহর দরবারে দুই রাকাত শুকরানা নামাজ আদায় করলেন। আল্লাহ আল্লাহ তুমি ছাড়া কেউ নাই। আল্লাহ আল্লাহ গো আজকে আমার ছেলেদের কাছে আমার মান সম্মান থাকবে। হায়রে দোনো বেটা সকাল যখন হইল এবার মার কাছে পোশাক নিতে আসবে, তার আগে আমার নবী চলে আসিল। বলছেন বেটি আচ্ছা বলো রে মা, বলো তোমার ছেলেদের জন্য কোন পোশাক তৈরি করেছো কিনা? ফাতেমা বলছেন আব্বা ওই যে দেখেন আব্বা চেয়ারের উপরে রাখা আছে। আমার নবী দেখছেন আর বলছেন বেটি রে ওইটা তো দুনিয়ার পোশাক নাই রে মা, ওটা হলো জান্নাতি পোশাক, জান্নাতি পোশাক। বলছেন বেটি রে আচ্ছা বলো ওই পোশাক তোমাকে কেটা দিয়ে গেল? ফাতেমা বলছেন আব্বা আমাকে যে দিয়ে গেল আমি তাকে চিনি না। আমার নবী বলছেন বেটি রে তুমি তাকে চিনো না, কিন্তু আমি নবী তাকে চিনি। আব্বা আপনি চিনেন কে ছিল আব্বা ওটা? আমার নবী বলছেন ফাতেমা আমি যেমন সমস্ত নবীদের সরদার, যেই লোকটা তোমাকে পোশাক দিয়ে গেছে মা, সেই লোকটা হলো সমস্ত ফারিস্তাদের সরদার। আমি যেমন সমস্ত নবীদের কমান্ডার, যেই লোকটা তোমাকে পোশাক দিয়ে গেছে মা, সেই লোকটা হলো সমস্ত ফারিস্তাদের কমান্ডার। তার নাম হইল জিবরাইল। আব্বা সেটা জিবরাইল? হ্যাঁ রে মা ঠিক আছে আব্বা। আব্বা গো যখন হইল পোশাক দিয়ে গেছে আব্বা আপনি নিজের হাতে একটু পরিয়ে দেন, আপনার দোনো নাতিকে ডেকে আপনি পরিয়ে দেন। আচ্ছা বলেন তো ভাই যখন ঈদের দিন আসে আমরা খুশি থাকি কি থাকি না ভাই? একটু জোরে বলুন। আমরা সবাই খুশি থাকি ভাই, কিন্তু আমার নবী দোনো নাতিকে ডাক দিচ্ছেন ওরে আমার নাতিরা চলে আসো। তো দোনো নাতি দেখছেন পোশাক হয়তো আমরা নতুন পাবো, দৌড়িয়ে চলে আসছে, কিন্তু আমার আল্লাহর অর্ডার হয়ে গেল। আল্লাহ বলে জিবরিল আমার নবীকে জানিয়ে দাও দুটা সাদা রঙের পোশাক নাতিদের পড়াবার আগে জিজ্ঞেস করবে তারা কোনটা রং নিবে। যদি তারা রং আলাদা লাই আমার নবীকে বলবে এক চুল্লু পানির ছিটা মারবে, আমার আল্লাহ তাআলা রংটাকে পরিবর্তন করবে। জিবরাইল চলে আসিল, আমার নবীর কানে কানে বলে চলে গেল। আমার নবী বড় নাতিকে ডাক দিচ্ছে না, ও নাতি একবার কাছে আসো। বড় নাতি চলে আসিল। শুনেন বাবা ঘটনা কোন দিকে যাচ্ছে গো। বড় নাতি চলে আসিল, আমার নবী বলছেন বড় নাতি আচ্ছা বলো তুমি কোন রংটা পছন্দ করো? ইমাম হাসান একবার উপর দিকে নজর করেছেন, একবার নিচের দিকে নজর করে একটু ভাবনা চিন্তা করে বলছেন না না গো আমি কালো নিব না, লাল নিব না, হলুদ নিব না, সাদা নিব না, না না গো আমি সব চাইতে সবুজ রংটা পছন্দ করি। আমার নবী দেরি করলেন না, এক চুল্লু পানি ছিটা মারলেন, ওই সাদা জামা বাবা সবুজ হয়ে গেল।
বড় নাতিকে পড়িয়ে দিয়েছেন। বড় নাতি একদিকে খেলাধুলা করছে, খুশি মানাচ্ছে। ছোট্ট নাতিকে ডাক দিলেন, ইমাম হোসেনকে ডাক দিলেন, বলছেন বলো তুমি কোনটা রং পছন্দ করো। ইমাম হোসেন একবার অপর দিকে নজর করে যেমন নিচের দিকে নজর করে বলছেন, না না আমি কালো নেব না, না না আমি সবুজ নেব না, না না গো আমি সব চাইতে লাল রংটা পছন্দ করি। আমার নবী পানি ছিটা মারলেন, ওই সাদা জামা লাল হয়ে গেল। ইমাম হোসেনকে পরিয়ে দিল। দোনো নাতি খুশিতে লাফাচ্ছে। হায় রে আমার নবী! নাতিদের খুশি দেখে আমার নবীর খুশি হওয়া দরকার ছিল। আমার নবী খুশি হলেন না। আমার নবীর চোখ দিয়ে পানি থামে না। আমার নবী ডুবরে ডুবরে কাঁদতে লাগলো। ফাতেমা বলছেন, আব্বা গো, আব্বা আপনি কাঁদছেন কেন আব্বা? বলছেন, বেটি রে আমি কেন কাঁদছি রে মা? যদি তোমাকে বলে দিই তোমার পা থেকে জমিন পর্যন্ত সরে যাবে মা, তুমি থাকতে পারবে না। ফাতেমা বলছেন, আব্বা বলুন আপনি কেন কাঁদছেন? তখন বলেছিল, বেটি রে আমি কেমন করে বলবো? ফাতেমা বাপের হাত ধরে বলছেন, আব্বা আপনি তাড়াতাড়ি বলেন এই খুশির দিন আপনি কাঁদছেন কেন? আমার নবী ডাক দিয়ে বলছেন, বেটি আমার কাছে আসো রে মা, তোমাকে একটু বলে দি। বেটি রে ওই যে দেখছো আমার বড় নাতি আজকে সবুজ রংটা পছন্দ করেছে। এমন একটা সময় আসবে রে মা, দুশ্মনেরা আমার বড় নাতিকে বিষ পান করাবে রে মা। যখন বিষ পান করাবে আমার বড় নাতির সমস্ত চেহারা বিষের জ্বালাতে সবুজ হয়ে যাবে। এই জন্য আজকে তার রংখানা সবুজ রং পছন্দ করেছে। ওরে বেটি ফাতেমা, যখন কারবালার প্রান্তরে যুদ্ধ চলবে মা, 72 খানা তীর আমার হুসাইনের সিনাতে লাগবে রে বেটি। গোটা কারবালা রক্তাক্ত হয়ে যাবে, লাল লাল হয়ে যাবে। ওই জন্য আমার বড় ছোট্ট নাতি আজকে লাল রংটা পছন্দ করেছে। এই কথা বলতে নেই হায়রে নবী নন্দিনী ফাতেমা কাঁদতে লাগলো, আল্লাহ গো আমার বেটাদের এত কঠিন পরীক্ষা হবে। ফাতেমা কাঁদছে। আমার নবী বলছেন, বেটি রে কাঁদিও না রে মা, কাঁদিও না, কপালে যেটা লেখা আছে সেটা হবে রে মা। আমার দোনো নাতি, বড় নাতি বিষ পান করে শহীদ হবে, আর ছোট্ট নাতি কারবালার প্রান্তরে সীমার পাপী গলাটা কেটে শহীদ করবে। ওরে বেটি ফাতেমা, ফাতেমা বলছেন, আব্বা গো, আব্বা গো আমার বেটা হাসানকে যখন বিষ পান করাবে সমস্ত চেহারা সবুজ হবে, কত ছটফট করে কাঁদবে। আব্বা গো যদি আমি বেঁচে থাকি আমার বেটাকে নিয়ে একটু বুকখানে ধরে সান্ত্বনা দেব। আমার ছোট্ট বেটা হোসেনের গলাতে যখন ছোরা চালাবে আমার হোসেনের মাথায় একদিকে ছটফট করবে, বডি একদিকে ছটফট করবে। আমি মা যদি থাকি আমার বেটা তার বডি মাথাকে নিয়ে একটু বুকখানে লাগিয়ে সান্ত্বনা দেব। আমার নবী বলছেন, বেটি রে তুমি কাঁদিও না রে মা, কাঁদিও না। আমার দোনো নাতির জন্য তুমি দোয়া করো, আমার নাতিরা যেন নিজের কামে কামিয়াব হতে পারে। আমার বড় নাতি বিষ পান করে শহীদ হবে। আব্বা গো আপনাকে কেটা বললো? বলছে, বেটি রে আমি যখন পোশাক পরাচ্ছিলাম রে মা, আল্লাহর ফারিস্তা জিবরাইল আমার কানে কানে বলে গেল, আর এই যে মাটি খানা দিয়ে গেল, আমার নবী ডাক দিচ্ছেন, সালমা এই মাটি খানা তুমি একটা শিশির ভিতরে রেখে দাও, একটা বোতল রেখে দাও। যেই দিন তুমি দেখবে এই মাটি খানার
রক্ত হয়ে গেছে, সেদিন জানবে হোসেন কারবালায় শহীদ হয়ে গেছে। বাবা গো, এই কথা যেমনই নবী ফাতেমাকে বলেছেন, ফাতেমার চোখের পানি থামে না। কোন মা যদি আগামী জানতে পারে আমার বেটাই অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবে, বলুন তো বাবা ওই মায়ের দিলখানা কেমন করবে? যদি জানতে পারে আমার বেটা বিষ পান করে মারা যাবে, বলুন তো কেমন মায়ের দিলখানা করবে? কিন্তু মা বোনেরা জানতে পারবে না। কিন্তু বেরাদার, কি ঘটনা ঘটবে এবং কি দুনিয়াতে থাকবে আমার নবী সব কিছু জানেন। বাবা গো, আমার আল্লাহ আমার নবীকে জানিয়ে দিল আপনার বড় নাতিকে বিষ পান করাবে, আপনার বড় নাতি শহীদ হবে। ছোট নাতি কারবালার প্রান্তরে যুদ্ধ চলবে, ওই যুদ্ধ চলাকালীন ইমাম হোসেন শহীদ হবে। ও যুবকেরা, ও আমার মা বোনেরা, দোনো নাতি কাঁদছে। বাবা গো, ইমাম হাসান হোসেন বলছে নানা গো, নানা গো, এবার আমাদের পোশাক করিয়েছেন নানা, এবার আমাকে নিয়ে চলেন নানা ঈদগাহ ময়দানে। বাবা গো, দোনো নাতি আমার নবীর ঘাড়ে চেপে গেছে, নানা গো আমাদের নিয়ে চলেন। এই জন্য তো কবি লিখেছেন বাবা, দুই কাঁধেতে চেপে আছে না আমার হাসান হোসেন, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে। দুই কাঁধেতে চেপে আছে না আমার হাসান হোসেন, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান। ও ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান। কাল সকালে ঈদের নামাজ পড়ব মা জননী, এখনো কি নতুন পোশাক কেনা মোদের হয়নি। কাল সকালে ঈদের নামাজ পড়ব মা জননী, এখনো কি নতুন পোশাক কেনা মোদের হয়নি, কেনা মোদের হয়নি। জান্নাত রানী মা ফাতেমা, জান্নাত রানী মা ফাতেমা করোনা বয়ান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান। ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান। দুই কাঁধেতে চেপে আছেন আমার হাসান হোসেন, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান। ও পিতা আমার শেরে খোদা, মাতা জান্নাত রানী, আরে নানা আমার কমলি ওয়ালা মক্কি ও মাদানে। জোরে বলুন, আরো জোরে। ও পিতা আমার শেরে খোদা, মাতা জান্নাত রানী, নানা আমার কমলি ওয়ালা মক্কি ও মাদানি, মক্কি ও মাদানি। লুটিতে পারে নিশান, লুটিতে পারে নিশান এ যে তোমার ওয়ান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান। ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান। ও ফোরাত নদী বন্ধ করে মিটবে কি মনের আশা, আরে 3 দিন কেন 7 দিন রইব রে পিপাসা। জোরে বলুন, এরকম সুবহানাল্লাহ বলে হবে, একবার মোহব্বতে বলুন। ও ফোরাত নদী বন্ধ করে মিটবে কি মনের আশা, আরে 3 দিন কেন 7 দিন রইব রে পিপাসা, রইব রে পিপাসা। কারবালাতে শহীদ হইয়া, কারবালাতে শহীদ হইয়া বাঁচাবো ঈমান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান। ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান। দুই কাঁধেতে চেপে আছেন আমার হাসান হোসেন, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। ও কম্পিটিশন চলছে দেখো, হাতের লেখা লেখি
কাহার হাতের লেখা ভালো মা বলো না দেখি কম্পিটিশন চলছে দেখো হাতের লেখা লেখি কাহার হাতের লেখা ভালো মা বলো না দেখি মা বলো না দেখি তারিখে তার ঘোষণা তারিখে তার ঘোষণা তারিখে তার ঘোষণা দুইজনে সমান ধীরে ধীরে চলেন নদী ঈদগাহর ময়দান ধীরে ধীরে চলেন নদী ঈদগাহর ময়দান দুই কাঁধেতে চেপে আছে না আমার হাসান হোসাইন ধীরে ধীরে চলেন নদী ঈদগাহর ময়দান আল্লাহুম্মা সাল্লি আলা একটা বিশাল বড় জঙ্গলে পৌঁছা গেল মা যেমনই জঙ্গলে পৌঁছা গিয়েছেন বাবা ওই আলী একটা গাছে চেপে গেল আর শুকনো শুকনো লকড়িগুলাকে কেটে একটা বোঝা তৈরি করলো আর বাজারে গিয়ে দাঁড়িয়ে গেছে আমার বোঝা যদি বিক্রি হয় আমি ফাতেমার জন্য দুটা পেলে নিয়ে যাব জোরে বলুন সুবহানাল্লাহ আলী ভাবছেন আমার লকড়ি যদি বিক্রি হয় আমি ফাতেমার জন্য আপেল নিয়ে যাব আমার ফাতেমা আমার বিবি ফাতেমা আরো খুশি হবে দেখেন ফাতেমাকে খুশি করার জন্য আলী লকড়ি নিয়ে বাজারে দাঁড়িয়ে আছেন সুবহানাল্লাহ 1 ঘন্টা হয়ে গেল কোনো খরিদার আসে না 2 ঘন্টা হয়ে গেল কোনো খরিদার আসে না বাবা গো আলী বাজারে কাঁদছে আল্লাহ আমার লকড়ি যেন যদি বিক্রি না হয় তবে আমার ফাতেমা নারাজ হয়ে যাবে আর ওইদিকে নবী নন্দিনী ফাতেমা ঘরের কোণাতে বসে বসে কাঁদছে আমার স্বামীকে আমি কোথায় পাঠালাম আল্লাহ গো আমি আপেল চাই না আমার স্বামীকে ভালো অবস্থায় তুমি আমার বুকখানে ফিরিয়ে দাও আলী কাঁদছে বাজারে বিবিকে রাজি করার জন্য আর ফাতেমা কাঁদছে ঘরে আল্লাহ গো স্বামীর কাছে কি চাইলাম আমার স্বামী কত কষ্ট করছে আল্লাহ আমি আপেল নিব না আমার স্বামীকে ভালো অবস্থায় আমার কাছে ফিরিয়ে দাও তবে আলী বাবা গো বাজারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে সূর্যটা লাল হয়ে যাচ্ছে কোনো খরিদার আসে না কতই সমান্তাসা কত জিল্ল মান্তাসা ইজ্জতের মালিক আল্লাহ জিল্লতের মালিক আল্লাহ একটা খোদার বান্দা চলে আসিল আলী আচ্ছা বলো তোমার লকড়ির দাম কত আছে বলে বাইরে আমি তোমাকে দাম বলবো না যার আছে তুমি দিয়া যাও আর লকড়ি খানা লিয়া যাও আলী ভাবছে এখন দাম দর করব যদি না পোষায় তো লিবে না ভাইরা আমি দাম দর করব না তোমার কাছে যেটি টাকা আছে দাও আর লকড়ি তুমি নিয়ে যাও ওই লোকটা কিছু টাকা দিল আর আলী ওই টাকা থেকে দুটা পেলে খরিদ করে নিল আলী কিন্তু বিবিকে খুশি করার জন্য আনফান করে হেঁটে চলে যাচ্ছে ফাতেমাকে খুশি করব দেখেন বাবা গো বিবিকে খুশি করার জন্য চলে যাচ্ছে তো ফারিস্তা গণেরা আরজ করছেন আল্লাহ আজকে তো আলী যাচ্ছে বিবিকে খুশি করতে আল্লাহ গো আজকে আলীর পরীক্ষা লিও আমার আল্লাহ বলছেন তোমরা যার পরীক্ষা নিতে যাইছো সাবধানে যাইও বলে কেন বলে আমি জানি আমার আলী এমন কোন পরীক্ষা নাই যে আমার আলী পাস করতে পারবে না আমার আলী সমস্ত পরীক্ষাতে পাস করে নিবে আমার আলীকে তোমরা ফেল করতে পারবে না তো ফারিস্তা বলছেন আল্লাহ চেষ্টা কইরা তো দেখি তো একজন ফারিস্তা ফকির সেজে আলীর সামনে হাজির হয়ে গেল আলী তো আনফান করছে বিবিকে খুশি করার জন্য আপেল লুকিয়ে আছে আর চলে যাচ্ছে ওই ফকির বলছে আলী দাঁড়িয়ে যাও আলী দাঁড়িয়ে গেল কি হলো বলছে আলী আমি 7 দিনের ভুকা পিয়াসা তোমার কাছে আসলাম যদি কিছু খাবার থাকে আমাকে দাও আলী বলছে ভাই রে আমার কাছে কিছুই নাই নাই মানে তোমার কাছে যে দুটো আপেল আছে
আলী ভাবছি জানছে কেমন করে আপেল আছে, ও জানবে না, ও তার ফকির নে ওর পরীক্ষা নিতে এসছে। আলী ভাবছে আমার কাছে আপেল, এই লোকটা জানলো কি করে, তো বেকার ফেসে গেলাম। ভাবলাম যে বিবিকে খুশি করব, আপেল যদি দিয়ে দিই তবে ফাতেমা তো আর খুশি হবে না। আলী চিন্তা করছেন আমি বিবিকে খুশি করব না এ ফকিরকে খুশি করব। আলী ভাবছেন কি করি, কিন্তু ওই ফকির বারবার করে বলছে আলী যদি তুমি একটা দান করো তবে একের বদলে 10টা পাবে, 2টা করলে 20টা পাবে। তো আলী ভাবছে যে কি করব, আমার বিবিকে না হলে বুঝিয়ে সুঝিয়ে রেখে দিব, ফকিরকে তো ঘুরাতে পারবো। আজকে যদি ফকিরকে ঘুরিয়ে দিই তবে কাল হাসরের মাঠে আমার নবীর সামনে জবাব দিতে পারবো না। না, আমি ফকিরকে ঘুরাবো না। 2টা আপেল বেচারা দিয়ে দিলেন, আর ফকির আপেল নিয়ে চলে গেল। এবার বেরাদার ওই আলী বারান্দায় দাঁড়িয়ে গেছেন, বাড়ির বাইরে দাঁড়িয়ে কাঁদছে, আল্লাহ আমি খালি হাতে ফাতেমার কাছে যাব কি করে, ফাতেমার কাছে খালি হাতে কি করে যাব, এই চিন্তা করছেন। আর ফাতেমা ঘরে কাঁদছে, আমার স্বামী আসে না কেন, আসে না কেন। আলী দোয়া করছেন, আল্লাহ আমি খালি হাতে যেতে পারবো না, আল্লাহ তুমি দয়া করো। বাবা গো, আলী জবরে দোয়া করা, আমার আল্লাহ বলছেন ওরে ফেরেশতা যাও যাও আমার আলীকে আপেল দিয়ে চলে আসো। বাবা গো, যেই ফকির সেজে 2টা আপেল নিয়ে গিয়েছিল, আবার ওই 2টা আপেল নিয়ে আলীর কাছে হাজির হলো। আলী এই যে 2টা আপেল নিয়ে এলা, আলী 2টা আপেল নিবে তার আগে বলছে আচ্ছা তুমি কাজ কাম পাওনি বলে কেন, তুমি কাজ কাম পাওনি। আলী তো খুশি হওয়া দরকার, ও ফেরেশতাকে ঝিটকর মারছে, বলে কেন ঝিটকা মারছো, তোমাকে আপেল দিতে আসলাম তো হুড়কি কেন মারছো, বলে হুড়কি মারবো না তো কি করব, একটু আগে আমাকে বলে গেল একটা দান করলে 10টা পাবে, 2টা করলে 20টা পাবে, আমি তো 2টা দান করেছি, ঘুরিয়ে 2টাই কেন 20টা নিয়ে এসে। এই ফেরেশতা চিন্তা করছে তো ব্যাপার খারাপ। আলীর জাম্মি যে ই উড়ে গেছে, আল্লাহটা আছে, আল্লাহ গো আল্লাহ এই যে আলী 2টা নিবে না 4টা নিবে 20টা নিবে, আমার আল্লাহ বলছে তোর ভাগ্য ভালো, মুখে বলেছে হাতে বলেনি, তোর ভাগ্য ভালো মুখে বলেছে হাত দিয়ে বলেনি। যা তুমি একটু আগে বলে আসলে 2টা দান করলে 20টা পাইবে, 2টা দান করেছে তবে ঘুরিয়ে 2টা দিলে চলবে, 20টা দিয়ে এসো। এই ফেরেশতা গেল যে বেচারা বেকার বাড়াবাড়ি করলে ফের খাইতে হবে, চট করে গেল আর 20টা আপেল আলীকে দিল। বাবা গো, আলী 20টা আপেল নিয়ে ঘরে ঢুকলো, ফাতেমা তো জাহরার সামনে দাঁড়িয়ে গেছেন, বিবি রে বিবি তুমি 2টা আপেল চেয়েছিলে বিবি, এই যে দেখো তোমার জন্য আমি 20টা আপেল নিয়ে এসেছি, জোরে বলেন সুবহানাল্লাহ। তো বিবি যখন স্বামীকে সমস্ত কথা বললেন, স্বামী বিবিকে সমস্ত কথা বললেন, বাবা গো স্বামী স্ত্রীর সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে 2 রাকাত শুকরানা নামাজ আদায় করেছেন, জোরে বলেন। বাবা গো কেমন ছিলেন তাদের দোয়া, কেমন ছিলেন তাদের ব্যবহার। বেরাদার বন্ধুগণ, ফাতেমা তুজ জাহরা স্বামীকে এত ভালোবেসেছেন, আর শেরে খোদা আলী বিবিকে এত ভালোবেসেছেন, সুবহানাল্লাহ। আর আমাদের মধ্যে তো দুনিয়ার ঝগড়া থামে না, স্বামী স্ত্রীতে ঘন্টাতে ঘন্টাতে মারপিট। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার ভাইরা, তবে আসুন একটা ছোট্ট করে ঘটনা বলে বিদায় নিব ভাই আজকের মতো, যেহেতু আজকে প্রায় 2 ঘন্টা পার হয়ে গেল। তবে একটার ঘটনা বলবো, চুপচাপ ভাই, একটা ঘটনা। বাবা গো, নবী নন্দিনী ফাতেমা একদিন এমন বাড়িতে কোনো খাবার নাই, কোনো খাবার ছিল না। আজকাল এমন কোন আছে গো যার বাড়িতে খাবার থাকে না, একদিন না থাকলে দ্বিতীয় দিন থাকে, দ্বিতীয় দিন না থাকলে তৃতীয় দিন থাকে। ফাতেমা বাবা গো দেখছেন যে বাড়িতে খাবার নাই, ফাতেমা ভাবছেন দিনটা এমনিতে নষ্ট করব না, আমি দিনটাতে এমনিতে নফল রোজা থেকে যাব, জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতেমা নফল রোজা থেকে গেলেন। বেরাদার শুনেন, ঈমান তাজা হয়ে যাবে, চোখের পানি ফেলতে হবে ভাই।
ফাতেমা নফল রোজা থেকে গেলেন, বাবা পানি পান করে রোজা থাকলেন। সকাল হয়ে গেল, দোনো ছেলে মার কাছে চলে আসলো, মা গো মা কিছু খাবার দিয়ে দাও মা। ফাতেমা ভাবছেন, আল্লাহ আমার বাড়িতে কোনো খাবার নাই, আল্লাহ আমি দোনো বেটাকে খাবার কোথায় থেকে দিব। ওই ফাতেমা বাবা একটা পার্সের বাড়িতে গেল আর কিছুটা আটা নিয়ে চলে আসিল। যেমনই আটা নিয়ে আসা হইল মা, যেমনই আটা নিয়ে আসা হইল, রুটি তৈরি করে বাবা গো দোনো বেটাকে পার্শ্বে বসায়া টুকরো টুকরো করে খাওয়াচ্ছেন বাবা। যেমনই টুকরো টুকরো করে খাওয়াচ্ছেন বাবা, ইমাম হোসেনের একটা অভ্যাস ছিল, মা যখন টুকরো করে বেটার মুখে খাবার দিত, সঙ্গে সঙ্গে মা বেটা নিজের মুখ থেকে নিয়ে মায়ের মুখে ছুঁড়ে দিত। সেদিন ইমাম হোসেনের মুখে যখন মা খাবার দিতে গেছে, ইমাম হোসেন নিজের মা মুখ থেকে নিয়ে মার মুখে দিচ্ছেন বাবা। ফাতেমা বলছেন, বেটা রে আমার খাবার চলবে না রে বেটা। বলছেন, মা গো কেন খাবার চলবে না মা? বলছে, বেটা রে আমি রোজা করেছি রে বেটা। দোনো ছেলে বলছেন, মা গো এটা রমজান মাস নয় মা। মা গো তুমি কি রোজা করেছো মা? বলছে, বেটা রে এটা নফল রোজা করেছি রে বেটা। ইমাম হোসেন বলছে, মা তুমি যখন রোজা করেছো মা আমাদের কেন রোজা ধরাওনি মা? দেখুন বাবা জান্নাতি নওজওয়ানদের সর্দার ইমাম হাসান হোসেন বলছেন, মা গো তুমি যখন রোজা ধরেছো মা আমাদের কেন রোজা ধরাওনি মা? বাবা গো ওই দোনো ছেলে মার হাতখানা ধরে বলছেন, মা গো কেন তুমি রোজা ধরাওনি মা? ফাতেমা বলছেন, বেটা রে এত বড় দিনের বেটা তোমরা রোজা করতে পারবে না। বলছে, মা গো আমরা পারবো কি পারবো না মা, আমাদের কেন রোজা ধরাওনি? ফাতেমা বলছে, বেটা রে তোমরা রুটি খেয়ে নাও বেটা। দোনো ছেলে বলছে, মা গো যতক্ষণ পর্যন্ত তুমি ওয়াদা না করবে মা। কি ওয়াদা রে বেটা? বলছে, মা গো তুমি ওয়াদা করো কালকে আমাদের রোজা ধরাবে মা, তাহলে আমরা খাবো, নচেতে এখন আমরা খাবো না। ফাতেমা ভাবছেন, আল্লাহ এখন আমি ওয়াদা করে নিব, কালকে দোনো বেটাকে আবার বুঝিয়ে খাইয়ে দিব। ফাতেমা দোনো বেটাকে বলছেন, বেটা তোমরা চিন্তা করো না রে বেটা, আমি কথা দিলাম বেটা কালকে বেটা রে আমি তোমাদের রোজা ধরাবো বেটা। দোনো ছেলেকে রুটি খাওয়ালেন, দোনো ছেলে চলে গেছেন। আবার দ্বিতীয় রাত কি বলে মা ফাতেমা পানি পানি পান করে রোজা ধরেছিলেন বাবা। সন্ধ্যার টাইমে পানি পান করে রোজা ইফতার করলে। আজকাল এমন কোন আছে ভাই যে পানি পান করে রোজা ধরবেন আর পানি পান করে ইফতার করবে? কেউ এমন আছে? আমাদের মধ্যে 90% লোক তো রোজা রাখে না। ঠিক বললাম না ভুল বললাম ভাই? ঠিক বললাম না? 90%। যখন রোজার মাস আসবে কাকে সুগার হবে, কাকে ক্যান্সার হবে, কাকে আলসার হবে, কাকে আর কিছু হবে। 11 মাস ঠিকঠাক আছে, রোজার মাস আসলে ওকে অসুখ হবে। কিন্তু ফাতেমা শুনেন যুবকেরা, ফাতেমা পানি পান করে রোজা ধরলেন আর পানি পান করে ইফতার করলেন, একটা রোজা হয়ে গেল। দ্বিতীয় রোজা যখন ফাতেমা ধরবেন, দোনো বেটাকে নিয়ে বুকে শুয়ে আছেন আর ভাবছেন, আল্লাহ গো আমার বেটাকে ওয়াদা করেছি আজকে আমার বেটাদের রোজা ধরাবো। আল্লাহ গো এত বড় দিনে দোনো বেটা যদি রোজা থাকে, দোনো বেটা থাকতে পারবে না। আল্লাহ গো আমি দোনো বেটাকে রোজা ধরতে দিব না আল্লাহ। মা সঙ্গে সঙ্গে আস্তে আস্তে করে উঠে এক গিলাস পানি নিয়েছেন। মসজিদে আজান হচ্ছে ভাই, আসসালাতু খায়রুম মিনান নাওম। জোরে বলুন সুবহানাল্লাহ। আজান হইল, ফাতেমা
ভাবছেন আমি রোজা করব। বাবা গো এক গিলাস পানি নিয়া যেমনই ফাতেমা নিজের মুখে দিতে যাবে, ওইদিকে দুটা ছোট ছোট ছেলে ইমাম হাসান হোসেনের ঘুমটা ভেঙে গেল, উঠে গেছে আর মার হাতখানা ধরে নিয়েছে। মা গো মা তুমি উঠেছো মা, আমাদের কেন জাগাওনি গো মা? ফাতেমা বলছে বেটা রে তোমরা জেগে গেলে বেটা, বলছে মা গো আমরা জেগে গেলাম মা, আমাদের কেন উঠাওনি মা? হাই রে নবী নন্দিনী ফাতেমা দোনো বেটার হাত ধরে বলছেন বেটা রে এত বড় দিনে তোমরা রোজা থাকতে পারবে না রে বেটা। ওরা যুবকেরা রে শোনেন বাবা কলেজা খানা ফেটে যাবে বাবা। ফাতেমা বলছেন বেটা রে এত বড় দিনের বেটা তোমরা রোজা করতে পারবে না। বলছে মা গো আমরা যেমন করে হোক রোজা করব মা। জান্নাতি নওজওয়ানদের সরদার ইমাম হাসান হোসেন বলছে মা আমাদের রোজা ধরিয়ে দাও মা। ফাতেমা ভাবছেন আল্লাহ আমি রোজা ধরাবো, আমার বাড়িতে কোনো খাবার নাই, পানি ছাড়া কিছুই নাই। ফাতেমা দোনো বেটাকে পার্শ্বে বসায়া 2 গ্লাস পানি পান করালেন বাবা। ফাতেমা ভাবছেন সকাল যখন হবে দোনো ছেলের আমি রোজাটা ভাঙিয়ে দিব। সকাল যখন হলো ওই ফাতেমা পার্শ্বের বাড়ি গেল। আরে বাবা গো সর্বপ্রথম ফাতেমা 2 গ্লাস পানি নিয়া দোনো বেটার সামনে রেখে দিয়েছেন বাবা। বলছেন বেটা রে এই যে তোমরা পানি পান করে নাও বেটা। দোনো ছেলে উত্তর কি দিয়েছিল মা তুমি কি জানো না মা? রোজাদারের সামনে মা পানি আনতে হয় না মা, রোজাদারের সামনে মা এই এই বাচ্চারা এই বস বস ভাই ভাই ও ভাই বস। বলছেন মা গো রোজাদারের সামনে পানি আনতে হয় না। তাদের বয়স কত ছিল? 5 এবং 6 বছরের ছেলে মার হাত ধরে বলছে মা গো আমরা রোজা করেছি মা, আমরা কোনো মতে পানি পান করব না। হাইরে নবী নন্দিনী ফাতেমা ধনো বেটাকে বুকে নিয়েছে। বেটা রে এত বড় দিনে বেটা তোমরা রোজা করতে পারবে না, তোমরা রোজাটা ভেঙে দাও বেটা। দোনো ছেলে বলছেন মা গো আমরা রোজা করেছি মা, আমরা রোজা কোনো মতে ভাঙতে পারবো না। বাবা গো মা গো কথাই বলে সন্তানের যদি কষ্ট হয় তার থেকে মায়ের কলেজা বেশি কান্দে। সন্তান যদি কষ্ট পায় তার থেকে মায়ের দিলখানা বেশি কান্দে। ফাতেমা বলছে বেটা রে তোমরা রোজা ভেঙে দাও বেটা। দোনো ছেলে বলছে মা গো আমরা রোজা ভাঙবো না মা। বাবা গো পানি পান করলেন না। ফাতেমা বাইরে গেল আর কিছু আটা নিয়ে চলে আসিল, রুটি পাকাবে বাবা গো। তবে বেরাদার বন্ধুরা একটা রাওয়ায়াতে লিখছেন ফাতেমার বাড়িতে কোনো খাবার ছিল না, এত গরিব ছিল রে বাবা। ফাতেমার বাড়িতে খাবার নাই। ফাতেমা ভাবছেন আল্লাহ আজকে সারা দিন ধরে আমার দোনো বেটা রোজা করবে, সন্ধ্যা যদি হয় আমার বেটাদের সামনে কি দেব? আজকাল আমরা রোজা করি যখন সন্ধ্যার টাইম হয়, রোজা খোলার টাইম হয়, বাজার থেকে ফলমূল নিয়ে চলে আসে, খাবার নিয়ে চলে আসে, আমরা খাবার খেয়ে রোজা ইফতার করি। হাইরে নবী নন্দিনী ফাতেমা বাড়িতে খাবার নাই, নিজের স্বামীকে ডাক দিচ্ছেন স্বামী গো ও গো আমার মাতার তাজা আমার দোনো বেটা আজকে রোজা করেছে, স্বামী গো একটু ইফতারের ব্যবস্থা করে দিন।
শেরে খোদা আলী বলছে বিবি চিন্তা করো না, আমি যাব আর কাজ কাম করে আমার দোনো বেটার জন্য আমি খাবার নিয়ে চলে আসিব। পকেটে টাকা নেই, ইয়া তো গরিব ছিল বাবা গো। হাইরে শেরে খোদা আলী হাতে তরবারি খানা নিয়া বাবা জঙ্গলে গেল আর শুকনো লকড়ি গুলা কেটে বাবা বাজারে দাঁড়িয়ে গেল। যেমনই দাঁড়িয়ে গেছে বাজারে দাঁড়িয়ে আছে, কোন খরিদ্দার আসে না রে বাবা। কিন্তু বেরাদার ওইদিকে ফাতেমা কান্দে, আল্লাহ গো আমার স্বামীর কাছে আমি খাবার চাই না। আল্লাহ আমার স্বামী কত না কাঁদছে, আল্লাহ গো আমার স্বামীকে ভালো অবস্থায় আমার বুকখানে ফিরিয়ে দাও। ফাতেমা ডুগরে ডুগরে ঘরে কান্দে, আর দোনো বেটা পেটে হাত দিয়া বিছানাতে পড়ে ডুগরে ডুগরে কাঁদছে। দোনো বেটা সূর্যর দিকে দেখে আছে, সূর্যটা কখন ডুববে, আমরা রোজা ছাড়বো, আমরা ইফতার করব। হায়রে শেরে খোদা আলী বাজারে দাঁড়িয়ে আছে, কোন খরিদ্দার আসে না। একদিকে ফাতেমা কান্দে, একদিকে শেরে খোদা আলী বাজারে কান্দে, দোনো বেটা পেটে হাতে ঘরের মধ্যে কান্দে। হঠাৎ করে সন্ধ্যা হয়ে গেল, একটা খরিদ্দার এসে বলছে আলী তোমার লোকের দাম বলো। বলো ভাই বলবো না, তুমি যা আছে দিয়ে যাও আর লোকরি খানা নিয়ে যাও। ওই লোকটা কিছু টাকা দিল আর আলী ওখান থেকে বাবা কিছু আটা নিয়ে গেল, ফাতেমার সামনে হাজির হয়ে গেল। দোনো বেটা দেখছে আমার আব্বা চলে আসলো হয়তো খাবার নিয়ে। দোনো বেটা পেটে হাত দিয়ে বিছানায় পড়ে আছে। ছোট ছোট ছেলে ভাগো বিছানায় পড়ে আছে, আমার আব্বা খাবার নিয়ে চলে আসিল। হায়রে ফাতেমা দেরি করলেন না, যে আটা থেকে 3টা রুটি তৈরি করেছেন বাবা। রুটি তৈরি করে মা সুন্দর করে একটা থালাতে রেখে দিয়া জায়নামাজের উপরে রেখেছে। বাবা গো আমরা যখন রোজা ইফতার করি তখন দেখবেন বাবা সুন্দর জায়নামাজে বসে ওযু বানায়া সুন্দর পোশাক পরে আমরা রোজা ইফতার করি। হায়রে নবী নন্দিনী ফাতেমা জায়নামাজে রেখে দিয়েছে, আর দোনো ছেলে পেটে হাত দিয়া 1 পা 2 পা করে চলে আসিল। রুটির সামনে বসে গেছে হায়রে ফাতেমা দোনো ছেলের চেহারা দেখছে না বাবা। মা গো শুনুন মা, কলেজা খানা পেটে যাবে মা। হায়রে ফাতেমা দোনো ছেলের চেহারার দিকে দেখছেন বাবা। দোনো ছেলে সারাদিন এত কেঁদেছে, কিন্তু বাবা তবু রোজা ছাড়েনি। ওরে যুবকেরা যারা 30টা রোজা করে না তারা ঘটনা শুনেন বাবা, ঈমান তাজা হয়ে যাবে। ওরে যুবকেরা এই গভীর রাতে একটু শুনে যান বাবা। ইমাম হাসান হুসাইন রোটির সামনে বসে আছে। আমাদের কত আশা, যখন ইফতারের সময় আসে ভাই তখন সামনে খাবার দেখে মনটা কত ঠান্ডা হয়ে যায়। হায়রে দোনো ছেলে পেটে হাত দিয়া বাবা রোটির দিকে দেখেছিলাম মা। কিন্তু ইমাম হুসাইন একবার রতির দিকে দেখছে মা, আর একবার সূর্যর দিকে দেখছে। সূর্যটা লাল হয়ে গেল। সূর্য যখন ডুববে আমরা বিসমিল্লাহ বলে রুটি খেয়ে ইফতার করব। সূর্যটা লাল হইল বাবা গো, সূর্যর দিকে দেখতে নাই। হঠাৎ করে একটা ফকির এসে ফাতেমার গেটে ডাক দিয়ে দিল, ও ফাতেমা তাড়াতাড়ি করে দরজা খুলো রে মা। ফাতেমা গিয়া যেমন দরজা খুলে
বলেছেন বাবা একজন ফকির চোখে পানি দিয়া পেটে হাত দিয়া যেন দরজাতে দাঁড়িয়ে আছেন আর টুকরো টুকরো কাঁদছেন। ফাতেমা বলছেন বাবা কি খবর? ওই ফকির বলছে মা আমি 3 দিনের ভুকা মা, আমার পেটে দানা নাই মা, আমি গোটা গ্রামে ঘুরেছি মা, কেউ আমাকে খাবার দেয়নি মা। আমি জানি তুমি নবীর বেটি ফাতেমা কোনোদিন ফকিরকে ঘুরাওনি, আজকেও ঘুরাতে পারবে না। বেটি রে যদি তোমার বাড়িতে খাবার থাকে আমাকে দিয়া দাও। ফাতেমাকে যেমনই প্রশ্ন করেছে বাবা, হায় রে ফাতেমা মাথায় হাত দিয়েছে আল্লাহ, আল্লাহ এখন আমি কেমন করিব, আমি ফকিরকে কেমন করে ঘুরাবো? আজকাল যদি মা হইতো তবে ফকিরকে ধাক্কা দিয়ে ঘুরিয়ে দিত, কিন্তু ফাতেমা ভাবছেন আল্লাহ আমি ফকিরকে কেমন করে ঘুরাবো। বাবা গো ফাতেমা কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেল। যেমনই মাটিতে বসে গেল দোনো ছেলে চলে আসিল। মা মা গো মা তুমি কেন কাঁদছো মা? ফাতেমা বলছেন বেটা রে আমি কেন কাঁদছি রে বেটা, তোমাকে কেমন করে বলবো? মা মা তুমি কেন কাঁদছো মা একটু বলো। বলছে বেটা রে আমি কেন কাঁদছি বেটা, যদি তোমাদের বলে তোমাদের পা থেকে জমিন সরে যাবে বেটা। মা একটু বলো মা তুমি কেন কাঁদছো মা বলো। মা গো তুমি তো এই কথাটাই ভাবছো যে রুটি ফকিরকে দেব না আমাদের দোনো বেটাকে দেব। মা তুমি তো এটাই ভাবছো মা। ফাতেমার সঙ্গে সঙ্গে দোনো বেটাকে বুকে লাগিয়েছে। আরে বেটা তোরা কি করে জানলি বেটা? মা আমরা কথা দিলাম। মা আচ্ছা বলো তো মা ওই থালার মধ্যে কটা রুটি আছে? বেটা 3টে। মা আমরা তো দোনো ভাই, মা ওখান থেকে একটা রুটি মা একটু ফকিরকে দিয়ে দেন মা। মা আমরা কথা দিলাম মা আমরা ওই 2টা রুটি বিসমিল্লাহ বলে খাবো, কিন্তু ফকিরকে ঘুরাইন না মা, আমরা তো একদিনের ভুকা, এ ফকির হচ্ছে 3 দিনের ভুকা। মা তুমি কেমন করে ঘুরাবে মা? দিয়ে দাও মা একটা রুটি দিয়ে দাও। বিশ্ব নবীর বেটি জান্নাতি ফাতেমা, জান্নাতি ফাতেমা, হাছে নেওয়ানা হারে ফাতেমা আপন ঘরে, হঠাৎ এক সওয়ালি মাকে সওয়াল করে, দান করিলেন খুশি মনে ইফতারে রয়ে খোড়মা, পেছনা বের বেটি জান্নাতে ফাতেমা, জান্নাতে ফাতেমা, পেছনা বের বেটি জান্নাতে ফাতেমা, জান্নাতে ফাতেমা। পাক পাঞ্জা তোনের ওয়াসিলা গো আল্লাহ, ঈমান সহকারে রাখিবেন গো মওলা, পাক পাঞ্জা তোনের ওয়াসিলা গো আল্লাহ, ঈমান সহকারে রাখিবেন গো মওলা। তাফাজুল ইসলামের হৃদয়ে জারি থাকে তোমার কলেমা, দেশ নবীর বেটি জান্নাতে ফাতেমা, জান্নাতে ফাতেমা, দেশ নবীর বেটি জান্নাতে ফাতেমা, জান্নাতে ফাতেমা।
ভাই ফাতেমা দোনো ছেলে বলছেন মা মা তুমি একটা রুটি সেখান থেকে দিয়ে দাও মা, দুটা রুটি তো থাকছে মা, আমরা দোনো ভাই না হলে দুটা রুটি খেয়ে ইফতার করব। আরে বেটা আল্লাহ তোদের এত বুদ্ধি জ্ঞান দিয়েছে বেটা। ফাতেমা ওখান থেকে একটা রুটি ওই ফকিরকে দিয়ে দিলেন, ফকির রুটিটা নিয়ে চলে গেলেন। দুটা রুটি থাকলো ভাই, দোনো ছেলে রুটির দিকে দেখে আছে আর ফাতেমা আল্লাহর দরবারে দোয়া করছেন, আল্লাহ আমার বাড়িতে জানোয়ার কোন ফকির না আসে, আল্লাহ গো যদি ফকির চলে আসে আল্লাহ আমি ফাতেমা ফকিরকে ঘুরাইতে পারবো না। ফাতেমা আল্লাহর দরবারে কাঁদছে, দোনো বেটা বাবা গো পেটে হাত দিয়ে যেন ডুগরে ডুগরে মার দিকে দেখছেন আর কাঁদছে আর বলছে মা গো মা তুমি কান্দিও না মা। ফাতেমা দোয়া করছে, বাবা যেইখানে বাঘের ভয় হয় সেইখানে বাঘের সঙ্গে দেখা হয়। ফাতেমা দোয়া করছে আল্লাহ ফকির না আসে কিন্তু আমার আল্লাহ ফাতেমার পরীক্ষা নেওয়ার জন্য। বাবা গো ফাতেমা কাঁদতেছিল, সূর্যটা লাল হয়ে গেছে। হঠাৎ করে একটা 5-6 বছরের ছোট ছেলে ইয়াতিম বাচ্চা গায়ে ধুলা বালি লাগা আছে, কাঁদতে কাঁদতে বাড়ি পৌঁছে গেল। ফাতেমার পাখানা জড়িয়ে ধরেছে, মা মা গো আমি 7 দিনের ভুকা পিয়াসা মা, আমার পেটে দানা নেই পানি নেই, আমার পেটে দানা নেই, আমি ডগরে ডগরে নগরে নগরে গিয়েছি মা, কেউ আমাকে খাবার দেয়নি মা, যদি পারো মা তবে আমাদের একচুল কি বলে একটু খাবার দিয়ে দাও মা। হায় রে ফাতেমা বাবা গো চট করে বসে গেল আর তুই ছোট ছেলেটাকে টেনে বাবা বুক কানে লাগিয়ে নিয়েছেন। বাবা ওই বাচ্চাটা হাওমাও করে কাঁদছে, মা গো যে সন্তানের বাবা মা জগতে নেই মা ওই বাচ্চার দুনিয়াতে কিছুই নেই, যার বাবা মা জগতে নেই তার দুনিয়াটা অন্ধকার। ওই ইয়াতিম বাচ্চা ফাতেমার পা ধরে কাঁদছে, মা গো আমার মা নেই বাবা নেই, আমি কত জায়গাতে ঘুরলাম মা, সব ইয়াতিম বলে আমাকে ধাক্কা দিয়েছে মা, আমার পেটে দানা নেই মা, তুমি কি বিশ্বাস করছো না? ওই ছেলেটা জামাটা তুলে দেখাচ্ছেন ফাতেমাকে, খোদার কসম পেটটাই এমন ভাবে বসে আছে মনে হচ্ছে 1 মাস থেকে বাচ্চাটা কিছু খায়নি, বাচ্চাটা 1 মাস থেকে কিছু খায়নি। ফাতেমার হাত ধরে বলছে, মা গো মা তুমি আমাকে ঘুরিয়ে দিও না মা, কিছু খাবার দিয়ে দাও মা। ফাতেমা উত্তর দিতে পারেনি, ডুগরে ডুগরে কাঁদতে কাঁদতে বসে গেল। ফাতেমা বসে গেছে, মুখটা ঢেকে নিয়ে কাঁদছে, একদিকে শেরে খোদা আলী কাঁদছে, একদিকে ফাতেমা কাঁদছে, আর দোনো বেটা একবার মার দিকে দেখছেন, একবার বাপের চেহারা দেখছেন, একবার ছোট বাচ্চার দিকে দেখছেন, আর যেন ডুগরে ডুগরে কাঁদছে। হঠাৎ করে ইমাম হাসান হোসেন দেখছে মা কেন কাঁদছে, দোনো ছেলে মার কাছে গিয়ে মার হাত ধরে বলছে, মা মা তুমি কাঁদছো কেন মা? আরে বেটা আমি কাঁদবো না তো কি করবো বেটা, আমার কাছে 2টা রুটি, আমি তোমাদের দেব না বাচ্চাগুলাকে দেব। দোনো ছেলেকে আল্লাহ কতটা বুদ্ধি দিয়েছেন ভাই। বলছে মা তুমি একটা কথা বলো, আমরা কদিনের ভুখা মা? বলছে বেটা 1 দিনের। মা গো এই বাচ্চাটা কয় দিনের ভুখা? বেটা 7 দিনের। মা যদি ওই সন্তানের মা থাকতো তবে কি সহ্য করতে পারতো মা? মা এক কাজ করো মা, এই 2টা রুটি নে এই বাচ্চাটাকে দিয়ে দাও মা, মা আমরা খাবো না মা, ওই বাচ্চাটাকে দিয়ে দাও মা, মা আমরা খাবো। ফাতেমা ওই বাচ্চাটাকে পার্শ্বে বসিয়েছেন বাবা, আর ওই 2টা রুটি নিয়ে মা টুকরো টুকরো করে বাচ্চাটাকে খাওয়াচ্ছে।
দুটা ইমাম হাসান হোসেন দেখছেন মার দিকে রুটি খাওয়াচ্ছেন সন্তানটাকে। ইমাম হাসান বলছে ভাই হোসেন রে, আমার মা ওই সন্তানকে খাইয়ে দিল ভাই, আমরা খেতে পাবো না ভাই, আমরা পানি পান করে রোজা ইফতার করবো। জোরে আমরা পানি পান করে রোজা ইফতার করবো রে ভাই। ওই বাচ্চাটাকে খাওয়াচ্ছে আর বাচ্চাটা মামা বলে কাঁদছে। ফাতেমা বলছে বেটা রে, আর মামা বলে কান্দিও না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে, মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। বাচ্চাটা কি বলছেন শুনেন। আব্বা যদি থাকতো আমায় চোখে সুরমা দিত, ও গো আব্বা চলে গেলে আমায় একা ছাড়িয়া, ও গো আব্বা যেও না ছেড়ে আমায় চলিয়া, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে, মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। আব্বা যদি থাকতো আমায় চোখে কি বলে কতই ভালোবাসিত, ও গো আব্বা চলে গেলে আমার ভালো লাগবে না, ও গো আব্বা যেও না ছেড়ে আমায় চলিয়া, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে, মায়ের সেবা না করিলে নেকি মিলবে না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো। দোনো ছেলে বলছেন মা যখন রুটি খাইয়ে দিয়েছেন ভাই বাচ্চাটাকে, বাচ্চাটা তো কত আরামে বসে আছে, কিন্তু দোনো ছেলে এক অপরের হাত ধরে বসে আছে। দোনো ছেলে দেখছে মা কান্দে, আরো মাকে সান্ত্বনা দিচ্ছেন দোনো ভাই। মার হাত ধরে বলছে মা গো মা, আমরা কথা দিলাম মা, মা তুমি কান্দিও না, তোমার কাছে খাবার চাইবো না, তোমার কাছে খাবার চাইবো না। হাজার হইল ফাতেমা, দোনো ছেলে কাঁদছে, মার যেন বাবা গো বুকটা ফাটে, মার কলেজা কান্দে। মা আল্লাহর দরবারে হাত তুলেছে, আল্লাহ আল্লাহ গো আমার বেটার আজকে পানি পান করে রোজা ধরেছে, আল্লাহ আল্লাহ আমার বেটাদের জন্য একটু খাবারের ব্যবস্থা করে দেন আল্লাহ। যেমন ফাতেমা দোয়া করা, আল্লাহ দরবারে দোয়া কবুল হইল মা। আর জান্নাত থেকে আমার আল্লাহ বলছেন যাও জান্নাত থেকে কিছু ফলমূল নিয়ে যাও আর আমার হাবিবের বেটি ফাতেমাকে দিয়ে দাও। জিবরাইল গেল আর জান্নাত থেকে কিছু ফলমূলগুলা নিয়ে গেল, আমার হাবিবের বেটি ফাতেমার হাতে দিয়ে দাও। ডাক দিচ্ছেন ফাতেমা, তাড়াতাড়ি করে দরজা খুইল। আলী দরজা খুলেছে, বাবা গো জিবরিল আমিন ফেরেশতা এই পুটলিখানা দিল, আলী নিয়ে
গেল। যেমনই খুলে দেখছেন বাবা ওই পুটলিতে অন্য কিছু নয়, ওই পুটলির মধ্যে জান্নাতি খাবার রয়েছে। ওই জান্নাতে খাবার বাবা গো সামনে রেখে দিয়া, বাবা গো হাইরে নবী নন্দিনী ফাতেমা আল্লাহর দরবারে শুকরানা নামাজ আদায় করলেন। আর দোনো ছেলেকে সামনে রেখে দিয়া শেরে খোদা আলী আর ফাতেমা ইমাম হাসান হোসাইন ওই জান্নাতি ফল খেয়ে রোজা ইফতার করলেন। আল্লাহুম্মা সাল্লি আলা